একটা আলু আর 1 কাপ আটা দিয়ে মাত্র 10 মিনিটে ঝটপটভাবে তৈরি করব সকালের নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আমার মনে হয় আমার মতো সবাই চায় সকালের নাস্তাটা হেলদি আর সহজভাবে তৈরি করতে, আর তাই কোনো রকমের বেলার ঝামেলা ছাড়াই এই মজাদার নাস্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ এই নাস্তাটা টেস্টিও আবার হেলদিও, বাচ্চারা পছন্দ করে খাবে, চাইলে আপনারা ওদের টিফিনও দিতে পারবেন। প্রথমেই লাগবে একটা সিদ্ধ করা আলু। আমি একটা আলুকে পাতলা করে কেটে নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর এই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ম্যাশ করে নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধে হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একদম মিহি কুচি করে নিয়েছি। এরপর দিচ্ছি একটা কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/4 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন অথবা প্রয়োজন মতো। এরপর এখানে দিয়ে দিব আমি 1 কাপ আটা। আপনারা কিন্তু চাইলে এখানে ময়দাও দিতে পারেন। এবারে সব কিছুকে একটু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কিছু নরম সবজি অ্যাড করতে পারেন। গাজর, ক্যাপসিকাম, বরবটির মতো নরম সবজিগুলো এখানে দিতে পারেন, তবে সবজি দিলে এই নাস্তার টেস্ট কিন্তু ভিন্ন হয়ে যাবে। এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে মিশাতে থাকবো। এইখানে একটা লিকুইড ডো তৈরি করব, তবে এই লিকুইড ডোটা অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘন হবে না, তাই পানিটা অল্প অল্প করে মিশাতে থাকতে হবে আর দেখতে হবে ডোটা ঠিক মতো হয়েছে কিনা। একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে আলু আর আটার কোনো লাম্পস থাকবে না। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, ঠিক এরকম হয়েছে। বেশি পাতলা ব্যাটার হলে প্যানের চারপাশে খুব বেশি ছড়িয়ে যাবে। আবার যদি এই ব্যাটারটা অনেক বেশি ঘন হয় তাহলে এই নাস্তাটা খেতে ভালো লাগবে না। আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিরকম রেখেছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা হালকা গরম হয়ে আসলে একটু সামান্য তেল ব্রাশ করে দিব। এখানে বেশি তেলের কোনো প্রয়োজন নেই। এরপর এখান থেকে কিছুটা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে চারপাশে ছড়িয়ে দিব। আপনারা চাইলে এখানে অল্প ব্যাটার দিয়ে ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করতে পারেন, তবে আমি অনেকটা রুটির মতো করে তৈরি করব। মানে পাতলা আর রুটির মতো গোল করে ছড়িয়ে দিয়েছি। এরপর অপেক্ষা করব উপরের দিকটা টেনে আসার জন্য। উপরের দিকটা যখন টেনে আসবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক তখন আমি উল্টিয়ে দিব। চুলা হিটটা কিন্তু থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি। এরপর এই সাইডটা থেকেও আমি একটু ভেজে নিয়েছি। দুই সাইড থেকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি এটাকে তুলে নিব। এইভাবে বাকি সবগুলোকে ভেজে নিব। আর 1 কাপ আটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো তৈরি হয়ে যাবে এরকম। এবার আপনারা এগুলো চাইলে এমনিতেও খেতে পারেন, কারণ এগুলো এমনিতেও খেতে অনেক মজা লাগে। আবার চাইলে সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। আর বাচ্চাদের টিফিনে দিতে চাইলে সামান্য সস স্প্রেড করে দিয়ে এরপর রোলের মতো করে দিতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। এই নাস্তাগুলোর একটা ভালো দিক হচ্ছে সারা দিন থাকার পরেও কিন্তু এগুলো এইরকমই সফট, তুলতুলে, নরম থাকবে, মুখে দিলেই মিলিয়ে আসবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সহজও লেগেছে আর আপনাদের কাজেও আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।